ব্রেকিং নিউজ শিরোনাম আজকের বিষয় পাট, ভুট্টা, রসুন, পেঁয়াজ, ধান, সরিষা, গম ও সকল শাকসবজি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে ধামাকা নিউজ করব, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো সামনে লিচুর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং খাঁটি সরিষা যদি কারোর প্রয়োজন হয় সেটাও কমেন্ট করে নিতে পারেন। ইনশাল্লাহ 100% পিওর তেল, সরিষার তেল একেবারে খাঁটিটা পাবেন এবং সেই সাথে লিচুর যদি অর্ডার থাকে অবশ্যই এখন থেকে আপনারা কথা বলতে পারেন। চলুন যাওয়া যাক। আজকে আজকে যে নিউজগুলো করব প্রতিটা নিউজই 100% সঠিক এবং খুবই গুরুত্বপূর্ণ। তো পাট নিয়ে আমি সবার শেষে আলোচনা করব, কারণ পাটের যে ধামাকা শুরু হয়ে গেছে, সেই স্বপ্নের ৬,০০০ টাকা, সেই স্বপ্নের ৬,০০০ টাকা হতে যাচ্ছে পাটের বাজার, এই ধরনের কিন্তু আমরা তথ্য পাচ্ছি। এবং সেই সাথে গতকাল আমি অনেক কি বলবো আর নিউজ পেয়েছি যে খায়রুল ভাই পাটের কি অবস্থা, একটু ভালো তথ্য যদি দেন তাহলে খুব ভালো হয়। এবং অনেকগুলো কমেন্ট পেয়েছি যেটা আপনার স্ক্রিনে ছোটো ছোটোগুলো আমি শো করব, যেটা আপনাদের দেখে অনেক উপকার আসবে। তো যাই হোক, প্রথমে আমরা পাট না, আমরা শুরু করব রসুন দিয়ে, এরপরে আমরা শুরু করব তরি তরকারি দিয়ে, এরপরে আমরা শুরু করব পাট নিয়ে। তো চলুন যাওয়া যাক। আজকে রসুনের বাজার নয়বাজার আজকে রসুনের বাজার ছিল কাছিকাটা বাজার, গুরুদাসপুর, নাটোর, 27শে মার্চ 2026 রোজ শুক্রবার। তো বাজারে যেতে পারি নাই, তারপর তথ্য পেলাম। তো কাছিকাটা বাজারে যখন শুরুতে দাম ছিল, সেটা 16 থেকে 2,000 টাকার মতো দাম ছিল রসুনের বাজার, হাই কোয়ালিটি কাছিকাটার বাজারটা। এবং পরে বাজারটা চলে আসছে 1600 থেকে 1800 টাকা বা 1700 টাকার মধ্যে কিন্তু বাজার নেমে আসছিল। এখন ছোট রসুনটা যেটা শুনলাম, দেখলাম, জানলাম, সে তুলনায় যদি বলা যেতে পারে, ছোট রসুনটা কিন্তু বর্তমান সময় মানে ছোট একবার কোয়ালিটি ভেদে সেটা কিন্তু 1000 থেকে শুরু করেছে, 1000 থেকে 1200-1300 টাকা। এবং মাঝারি যে রসুনগুলো সেটা কিন্তু 13 থেকে 1400 থেকে শুরু করে 1500-1600-র মধ্যেই কিন্তু বাজারটা দেখা যাচ্ছে, মাঝারি কোয়ালিটি রসুন বা রসুনের আপডেটটা। তো প্রিয় দর্শক, এই ছিল রসুনের আপডেট। প্রিয় দর্শক, অনেকেই আপনারা খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে আপনারা অনেক কমেন্ট করেছেন যে খায়রুল ভাই মিষ্টি কুমড়ার কী অবস্থা। তো আজকে আমরা সিধুলি বাজার, ধারাবাড়িশা, গুরুদাসপুর, নাটোর এই বাজারে গিয়েছিলাম। মৌসুমি প্রচুর তরকারি উঠতেছে, তো সেই ক্ষেত্রে খেরা এখন বাজার হাই, এবং খেরার বাজারটা সব থেকে টপে আছে, অর্থাৎ প্রচুর পরিমাণ আমদানি, যেটা আপনার ভিডিওর মাধ্যমে একটু শো করে আপনার দেখাচ্ছি কত পরিমাণ মানুষ আসছে এবং কী ধরনের বিক্রি হচ্ছে। এবং সেই সাথে মিষ্টি কুমড়ার কি ধামাকা সেটাও জানাবো। সেই সাথে আমরা কুমড়া, যেটা 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একটা কুমড়া, যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য তরকারি, প্রাম, ঝিচি, চিংড়া আছে যেমন, এই ধরনের তরকারি আমরা 50 টাকা কেজি বা 60 টাকা কেজি, 40 টাকা কেজি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবং সর্বশেষ তরমুজ এখন ওঠে নাই, তবে বাঙ্গি উঠতেছে। আমরা দেখি 30 থেকে 35 টাকা পাইকারি বিক্রি হচ্ছে বাঙ্গি, যেটা লম্বা লম্বা বাঙ্গি, যেটা আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের বাঙ্গি 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে পাইকারি। তো মাশাল্লাহ এখনই আসা শুরু হয়েছে, এবং এই বাঙ্গিটা 15 রোজা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত সেল করতেছে মাশাল্লাহ। এবার আমরা আসি মিষ্টি কুমড়ার কী অবস্থা। প্রিয় দর্শক, মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি ভালোই মোটামুটি আসছে, কাঁচা এখনও পাকে নাই। তারপরেও দেখতে পাচ্ছি আমরা 800 থেকে 1000-এর মধ্যে, অর্থাৎ 800 থেকে 1000-এর মধ্যেই মন পাওয়া যাচ্ছে। 1 মন মিষ্টি কুমড়ার দাম যাচ্ছে 800 থেকে 1000 টাকা। তো কোয়ালিটি ভেদে অনেক অনেক দাম যাচ্ছে, মোটামুটি ভালো ধামাকা বাজার যাচ্ছে। তো কেউ যদি এই বাজারে আপনারা কিছু কিনতে চান তাহলে অবশ্যই বাজারে আসতে পারেন, নয়তো যদি মাল কিনে নিতে চান সে অবস্থাও আছে, সেই সুন্দর পরিবেশও আছে, নো প্রবলেম, আপনারা নিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল সিধুলি ধারাবাড়িশার একটি গুরুত্বপূর্ণ নিউজ। এবার আমরা আছি ক্ষীরার বাজারটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। ক্ষীরার বাজারটা কিন্তু আমরা দেখলাম 500 থেকে 600, 650, সর্বোচ্চ কোয়ালিটি ভেদে 700 টাকা পর্যন্ত দাম দেখা গিয়েছে দুই একটা, তবে লেভেল বাজার 500 থেকে 550, 600 টাকায় পর্যন্ত। এবার আমরা আসি একটু পাটের কি অবস্থা। প্রিয় দর্শক, সমস্ত বাংলাদেশের তথ্য অনুপাতে যেটা পাচ্ছি, পাট সত্যি ধামাকা লেগে গেছে আবার দেখতে পাচ্ছি, অর্থাৎ পূর্বের বাজারে পাট যাওয়ার একটি সম্ভাবনা দেখাচ্ছে। শর্ত ছাড়াই পাট রপ্তানি হবে, এই ধরনের আমরা তথ্য পাচ্ছি।
তবে এখন পর্যন্ত হার্ড কোনো প্রমাণ সেটা আমার এখন হাতে পাই নাই। তবে গোটা যেই কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম টিভিতে, সেই কমেন্ট অনুপাতে আমরা বলতে পারি পাট আবার সাবেক বাজারে ফিরে যাবে এবং ৬,০০০ যে স্বপ্ন দেখেছে পাবলিক, সেই স্বপ্নর দিকেই হয়তো দামটা যাচ্ছে। যেমন আজকে চাঁচকুর বাজারে গিয়েছিলাম, অন্যান্য দিনের ঢেলাঢালা বাজার ছিল, কিন্তু বাট আজকে যে বাজারটা দেখলাম সেটা ঢেলাঢালা আর বাজার নেই, সেটা একটা চমকপ্রবতার বাজার দেখলাম। আমি প্রথমেই একবার দেখলাম, প্রথমেই ৫৪০০ টাকা, ভাই ৫৪০০, ৫২৫০ এই ধরনের বাজার যাচ্ছে। তবে ভালো পাটের দাম ৫৪০০ টাকা, এবং যারা ব্যাপারী ছিল বা ব্যবসায়িক ছিল তারা কিন্তু খুব আগ্রহ সহিত এই পাটগুলা কিনে নিচ্ছেন, যা অভাবনীয় অভাবনীয়। এবং অন্যান্য বাজার বা অন্যান্য তথ্য অনুপাতে দেখা যাচ্ছে প্রায় ৬,০০০ আপ ৬,০০০ আপ মন টন পাট রপ্তানি হবে। এবং স্পেশালি শেপার শেপার থেকেও কিন্তু একটা ভালো দেখতে পাচ্ছি আমরা। শেপারেরাও, যারা শেপারে পাট দেবে, সেই শেপার আমি বলি, তারাও কিন্তু একটা ভালো দামে পাট ক্রয় বিক্রয় করতেছে। তো সেই অনুপাতে বলা যেতে পারে পাটের দাম আরেকটু ইনশাল্লাহ আগাবে যদি আল্লাহ চায়। আমি আবার বলছি, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আবার বাড়বে। তো আমার কথা যে বিভিন্ন তথ্য অনুপাতে আমি যেই তথ্যগুলো পেয়েছি, সেই তথ্যগুলাই আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। আশা করি ইনশাআল্লাহ তথ্যগুলো 100% সঠিক হবে আল্লাহর রহমতে। এবং অনেক ইউটিউবার আমাদের মতন যারা আছে তারা অনেকেই অলরেডি কিন্তু প্রেজেন্টেশন করে ফেলেছে যে পাট রপ্তানি হবে, সেই অনুপাতেই কিন্তু এই তথ্যগুলো আমরা পেয়েছি। আশা করি তথ্যগুলো সঠিক হবে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খায়রুল ভাই কি মতামত হতে পারে, বা যদি গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং সেই অনুপাতে আমরা চেষ্টা করব আরও সঠিক তথ্য বিস্তারিত আলোচনা করার। অনেকেই আমরা গতকাল আমরা দেখেছি যে পাট নিয়ে অনেক কথা সরকার বলতেছে যে পাট মিল খুলবে বা কারখানায় কাজ করবে, এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। তো যদি সেই অনুপাতে যদি এই কাজগুলো চলতে থাকে, তাহলে আমার মনে হয় পাট সত্যি ধরাছোঁয়ার বাহিরে চলে যেতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আল্লাহ কতদূর নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। তো আমরা আশা করছি যারা খুব দ্রুতই এই দামটা অগ্রসর হয়। এবং আর একটা কথা না বললেই নয়, গ্রামের বাজারে যেটা দেখা যাচ্ছে কৃষকের হাতে কিন্তু সত্যিই খুবই কম পাট। এবং আমরা কিছুদিন আগেও যে ইসরায়েল ইরান যুদ্ধের একটা প্রভাব ছিল, সেই প্রভাবে কিন্তু অনেক মানুষ ভীত হয়ে ভয় কুড়িয়ে কিন্তু পাটগুলা সেল করে ফেলেছে অলরেডি। এই ধরনের কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো জানি না আসলে যার রেজেকে যতটুকু আছে সে ততটুকু পাবে, এটাই কিন্তু সত্য কথা। তো তারপরেও একটা ভালো বেনিফিট পেয়েছে পাটে। তো এখন স্বপ্নটা খুবই অন্যরকম লাগতেছে। আজকের বাজার মার্কেট দেখে যেটা মনে হলো, স্বপ্নটা সত্যি একটু ভালো লাগতেছে মাশাআল্লাহ। এখন দেখার বিষয় কতদূর পাটটা যায়। তো এখন যাদের পাট আছে তারা অবশ্যই একটা ভালো কিছু হয়তো দেখতে পাবে। এবং কৃষকের ঘরে কিন্তু পাট নয় আজকে, তবে আজকে যতগুলো আমরা ভিডিও করেছি চাঁচকুর বাজার গুরুদাসপুর নাটোর, আমি বিশেষ করে দুইজনকে আমি জিজ্ঞাসা করেছি যে এই পাট কি আপনার বাড়ির না কেনার। তো উনি দেখলাম তো উনি সত্যি প্রকৃতপক্ষে উনি কৃষক। তো সেই অনুপাতে বলা যায় ওনার পাট শেষ, এবং আরও কিছু আছে, আর 10 মণ হয়তো পাট আছে। আর বাদ বাকি যতগুলো ছোট ছোট ব্যবসায়ীদেরই পাটটা আছে। তবে ছোট ব্যবসায়িকগুলো কিন্তু অলরেডি পাট সেল করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তো এখন দেখার পালা বাজারটা কোথায় দাঁড়ায়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যেন সঠিক তথ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।